আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে শর্ট কেবল অর্থাৎ ল্যান কেবল যেটাকে বলে, অনেকে ক্যাট6 কেবল বলে, এটা কিভাবে তৈরি করতে হয় একদম পরিপূর্ণভাবে দেখাবো। ক্রিম্পিং টুল এবং কেবল টেস্টার লাগবে আপনাদের প্রথমেই। কেবল টেস্টার না নিলেও চলে, তবে চেক করার ক্ষেত্রে এটা নিতে হবে। এটা দেখতে অনেকটা এরকম এবং এর দুইটা পোর্ট থাকে। ল্যান কেবলের দুই পোর্ট দুই দিকে লাগাই দিলেই এটা কাজ করা শুরু করে দেয়, এবং কোথাও যদি ফল্ট থাকে এবং সেই এলইডিটা জ্বলবে না, অর্থাৎ আপনারা নাম্বারটা বুঝতে পারবেন ছকটি দেখে কত নাম্বারে প্রবলেম হচ্ছে। এছাড়াও এখানে রয়েছে পাওয়ার অন অফ বাটন, এই অন অফ বাটনের মাধ্যমে আপনারা টেস্ট করতে পারবেন আপনাদের ল্যান কেবলটি। তো ক্রিম্পিং টুল দিয়ে ফার্স্ট টাইম শর্ট কেবল বা শর্ট পিস তৈরি করার জন্য প্রথমে ক্যাট6-এর তার নিয়ে নেবেন প্রয়োজন মতো। আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কেবল নিয়ে এই যে যেদিকে সিঙ্গেল ব্লেড রয়েছে সেদিকে ব্যবহার করবেন, ডাবল ব্লেড দিয়ে কাটবে না। সিঙ্গেল ব্লেডের দিকে আপনার কেবলটি প্রবেশ করাই দেবেন এবং ক্রিম্পিং টুলটি প্রেস করলেই আপনাদের কেবলটি কেটে যাবে। আমি ছোট্ট করে নিয়েছি কেবলটি যাতে আপনাদের ভালোভাবে বোঝাতে পারি কিভাবে কাজ করতে হয়, এবং একদম নিখুঁতভাবে আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারাও নিখুঁতভাবে কাজটি করতে পারবেন, কোনো প্রকার ভুল হবে না, এবং সঠিকভাবে আপনার ক্রিম্পিং করতে পারবেন একদম প্রফেশনালভাবে। এখন আপনারা এই যে ভাঁজটি রয়েছে এই ভাঁজটিতে কেবলটি বসাবেন এবং যেদিকে ডাবল ব্লেড রয়েছে সেই দিকে ধরবেন, ধরে প্রয়োজন অনুযায়ী প্রেস করবেন, এটা উপরে উঠবে না। তো তারপর এটাকে কিছুটা ঘোরালেই কেবলটি আহ, হয়ে যাবে, পরিপূর্ণভাবে আনফোল্ড হয়ে যাবে, এবং তারপর আপনারা যে অতিরিক্ত প্লাস্টিকের অংশটি রয়েছে এটা কেটে ফেলে দেবেন। এখন আপনাদের হাতে রয়েছে 4 পেয়ার কেবল, তার, এটাকে খুলে নিতে হবে। তো আপনারা ভালোভাবে খুলে নেবেন। এর মাঝে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই লাইক তো করবেনই। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন। তো আমার কেবলটি প্রত্যেকটি ওয়্যার খুলে নেওয়া হয়েছে এবং আমি অপর প্রান্তও খুলে নিচ্ছি একইভাবে। তো এইভাবে আপনারা খুলে নিয়ে দেখবেন যে দুই দিকে একই রকম। তো এরপর যে কাজটা করবেন, আপনাদের কেবল সাজাতে হবে, সরি, তার সাজাতে হবে। এই জন্য প্রথমে দিবেন সাব অরেঞ্জ, তারপর অরেঞ্জ, তারপর দিতে হবে সাব গ্রিন। সাব গ্রিন দেওয়ার পর আপনারা দিবেন হচ্ছে স্কাই ব্লু, তারপর সাব স্কাই ব্লু, বা অনেকে ব্লু বলতে পারেন, অনেকটা ব্লুর মতো দেখতে। তো আপনারা এই ডায়াগ্রাম অনুযায়ী দেখে ভালোভাবে সাজায় নেবেন, যদি কারো মনে না থাকে চাইলে আপনারা এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে কাজের সুবিধা হবে। তারপর আপনার হচ্ছে আহ, আবার গ্রিন রাখবেন, গ্রিনের পর আপনাদের রাখতে হবে সাব ব্রাউন। সাব ব্রাউন রাখার পর আপনারা রাখবেন হচ্ছে ব্রাউন। তাহলে আপনাদের তারটা সাজানো হয়ে যাবে। তারটা সাজানো হয়ে গেলে কিছুটা এদিক ওদিক ভাঁজ করে স্ট্রেট রাখবেন, একদম সোজা রাখবেন যাতে কোনো দিকে নড়াচড়া না করে, এবং ক্রিম্পিং টুল দিয়ে যখন আপনার সিঙ্গেল বেলের দিকে প্রেস করবেন তাহলে এটা একদম সোজা হয়ে কেটে যাবে। এই দেখেন সোজা হয়ে কেটে গেছে। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের RJ45-এর যে মাথাগুলো এগুলো লাগবে, জাস্ট দুইটা লাগবে আপনাদের। এগুলো ওই খুব কম দামে পাওয়া যায়, 2-3 টাকা 5 টাকা, যেখানে যেমন দাম। নেয়ার পর এটা লাগাই নেবেন, তবে লাগানোর ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে মাথাটা রয়েছে পিন, এই পিনটি যাতে নিচে থাকে, তাহলে আপনারা দুই দিকে একইভাবে লাগাতে পারবেন, অন্যথায় ভুল হলে সিগন্যাল শো করবে না। তো মাথাটা লাগানো হওয়ার পর এই দিক থেকে তারটিকে কিছুটা এইরকমভাবে টানবেন যাতে কভারটি ভিতরে প্রবেশ করে, তাহলে দেখতে সুন্দর হবে এবং আপনার তারটা অনেকটা মজবুত হবে। এরপর ক্রিম্পিং টুলের যে 8 পিন পোর্ট আছে এই পোর্টে প্রবেশ করা দিয়ে কিছুটা চাপ দিবেন তারটা, এবং একই সঙ্গে ক্রিম্পিং টুলটাও প্রেস করবেন। প্রেস করা হয়ে গেলেই দেখবেন যে মাথাগুলো একদম সঠিকভাবে লেগে গেছে। ঠিক একইভাবে দ্বিতীয় পার্টটা আমরা সাজায় নিচ্ছি, আপনাদের সুবিধার্থে আমি ফাস্ট করে নিয়েছি যাতে বুঝতে পারেন ভালোভাবে, এবং দ্বিতীয় মাথাটাও আমরা একইভাবে লাগাই নেব।
এবার যেহেতু আমাদের এটা লাগানো হয়ে গেছে, এখন আমাদের এটা চেক করার পালা যে আমাদের কেবলটি আসলে সঠিকভাবে তৈরি হয়েছে কি হয়নি। সঠিকভাবে তৈরি না হলে এটা আপনারা আপনাদের ডিভাইসগুলোতে ব্যবহার করতে পারবেন না, তখন সেখানে কাজ করবে না, অথবা করলেও লুজ কানেকশন হওয়ার ফলে ডাটা লস হবে অথবা নো ইন্টারনেট প্রবলেম হতে পারে। এখন আমরা কেবল টেস্টারটা অন করে রাখবো এবং জিনিসগুলো দেখব কিভাবে কাজ করে। তো দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, তার মানে আমাদের কেবলটি একদম ওকে রয়েছে। কোনো প্রকার প্রবলেম হলে এলইডি রং জ্বলতো অথবা জ্বলতো না।